আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন কারণ আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভ ফরম্যাট হয়ে গেছে, বা আপনি ভুলবশত আপনার মেমোরি কার্ডকে বা আপনার পেন ড্রাইভকে ফরম্যাট করে দিয়েছেন। এখন আপনি যাচ্ছেন আপনার মেমোরি কার্ডে বা পেন ড্রাইভে যতগুলো ফাইল আছে, এটা ফটো, ভিডিও বা যে কোনো ফাইল হতে পারে, সেগুলোকে রিকভারি করতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে করে আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভের ফরম্যাট হয়ে যাওয়া ফাইলগুলো ফিরিয়ে আনতে পারবেন, অ্যান্ড এটি হবে সম্পূর্ণ ফ্রিতে। তো আজকের ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে আপনি আপনার মেমোরি কার্ডের সকল ফাইল ফ্রিতেই রিকভারি করতে পারবেন। তো এটি এমন একটা ট্রিক্স যা অনেকেই জানে না। তো আমাদের ডাটা রিকভারি করতে আমাদের ল্যাপটপ বা পিসির প্রয়োজন হবে, অ্যান্ড এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভ যেটি আপনি ফরম্যাট করে দিয়েছেন সেটিতে আবার নতুন করে রেকর্ড করা বা সেই মেমোরি কার্ডে বা পেন ড্রাইভে নতুন করে ফাইল দেওয়া, এটা করা যাবে না। এটি হলে এই ব্যাপারটি নাও হতে পারে বা ডাটা রিকভারি নাও হতে পারে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটি করতে হবে, আমাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো আমরা এখানে গুগল ক্রোমে চলে এসেছি, দেন আমরা এখানে ফটো রিক লিখে সার্চ দিব। দেন আমরা এখানে প্রথমে যে লিঙ্কটা পাবো এই লিঙ্কের ওপরে ক্লিক করব। দেন আমরা এখানে যে লিঙ্ক আছে এখানে লিঙ্কের ওপরে ক্লিক করব। দেন এখানে অ্যাডসটাকে ক্লোজ করে দিচ্ছে। দেন এখানে উইন্ডোজ 64 বিট যেটা আছে আমরা এটার উপর ক্লিক করে অ্যান্ড এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, অ্যান্ড এটি আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা লিঙ্ক থেকে ক্লিক করে এখানে ডিরেক্ট এসে ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমরা চলে যাব আমাদের ফাইলটিতে যেখানে আমাদের ডাউনলোড করা আছে। তো এখানে আমরা ডাউনলোড করেছি, এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করে নিব। দেন আমরা এখানে আনজিপ করে নিচ্ছি। দেন আমরা যে ফাইলটাতে আছে ডাবল ক্লিক করব, আবার ডাবল ক্লিক। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিউ ফটোরিক win.exe যে ফাইলটি রয়েছে আমরা এটি ওপেন করব। দেন আমরা ইএস এর উপর ক্লিক করব। দেন এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার এখানে যদি অন্য হার্ড ডিস্ক সিলেক্ট করে দেন তাহলে এখানে আপনার প্রবলেম হতে পারে। এখানে আপনার দেখতে হবে যে আপনার যেটা পেন ড্রাইভ আপনি কার্ড রিডার দিয়ে বা আপনি পেন ড্রাইভ ডিরেক্ট যেটা দিয়েছেন সেটি আপনি এখানে দেখাতে হবে। তো এখানে আমার এখানে পাচ্ছে ফিজিক্যাল ড্রাইভ 2তে এখানে 28 GB বলতে এটা আমার 28 GB একটা একটা ইউএসবি যেটা পেন ড্রাইভ আমি এটাতে ফরম্যাট করে দিয়েছি ভিডিওটা করার জন্য। তো এখানে আমরা যদি আমাদের পেন ড্রাইভটাতে দেখি তো আমাদের পেন ড্রাইভটা অলরেডি ফরম্যাট আছে, অ্যান্ড আমাদের এখানে কোনো কিছুই নাই, কোনো কিছু ফাইল নাই। তো এটাকে আমরা এখানে আমি 25টা ফটো ভিডিও মিলে আমি এটাকে রেখেছি, দেন ফরম্যাট করেছি। তো আমি এখানে 25টা ফাইল আমাদের রিকভারি হয় কিনা আমরা এখন সেটা দেখব। তো আমরা এখানে আমাদের যেটা পেন ড্রাইভ সেটা সিলেক্ট করে দিব। দেন এখানে আমরা ফাইল সিস্টেম টাইপ এখানে ফ্যাট যেটা আছে এটাই থাকবে, অ্যান্ড এখানে আমরা স্ক্যান ফর আনলোকেটেড স্পেস অনলি আমরা এটা না লিখে আমরা এখানে হোল মানে আমার যা আছে সম্পূর্ণ আমার লাগবে। অ্যান্ড এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা এটা কোথায় সেভ রাখবো। আপনারা এখানে যে ব্রাউজ আছে আমরা এখানে করে ডিরেক্ট মেমোরি কার্ডে সেভ দিব না, আমরা আমাদের কম্পিউটারের যে আলাদা ডিস্কগুলো রয়েছে বা আলাদা যে সেভের জায়গাগুলো রয়েছে সেগুলো রিকভারি লিখে আমরা এখানে এটাকে সেভ করছি। তো আমি এটাকে রিনেম করে দিচ্ছি। আমি জাস্ট এখানে রিক লিখে এটাকে ডাবল ক্লিক করে এখানে সিলেক্ট ফোল্ডার করে দিচ্ছি। দেন এখানে আমরা ফাইল ফরম্যাট, আপনি যদি কোনো স্পেসিফিক ফাইল ফরম্যাট চান তাহলে এটাকে চেক দিয়ে সবগুলোকে আনচেক করতে পারেন, বাট এইখানে যেহেতু আমি সবগুলো ফাইল ফরম্যাটই চাচ্ছি। দেন আমরা এখানে যে সার্চে আছে আমরা সার্চের এখানে ক্লিক করব। দেন সার্চের এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এটা প্রসেস শুরু হয়ে যাবে, অ্যান্ড আমরা যদি সেই ফোল্ডারটাতে যাই তাহলে সেই ফোল্ডারটাতে আমাদের ইমেজ আসা শুরু করবে। তো আমি যদি সেই ফোল্ডারটাতে যাই, এই যে এখানে আমাদের ফোল্ডার, এখানে অলরেডি আমাদের সবগুলো চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু ফটো ভিডিও এগুলা নিয়ে রেখেছিলাম, সেইগুলা আমাদের এখানে চলে এসেছে, অ্যান্ড এইগুলার লোড নিচ্ছে। অ্যান্ড আমাদের যে কোয়ালিটিটা ছিল আমরা সেম কোয়ালিটিরই পাচ্ছি, বাট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বা মেজর থিং হচ্ছে এখানে আপনার নর্মাল ক্যামেরাতে যেইগুলা তোলা বা যেইগুলা ইমেজ কোয়ালিটি ভালো ছিল না আপনার মেমোরি কার্ডে সেইগুলা কিছুটা ক্রপড করে দেয় বা সেইগুলা রেজুলেশন কিছুটা কমাই দেয়। অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে কিছু কিছু ভিডিও আর কি যেইগুলা ভিডিও ক্রপড হয়ে যায়। তো ক্রপড হওয়া ভিডিওগুলো আপনারা যে কোনো অনলাইন রিপেয়ার টুল দিয়ে সেইগুলা ফিক্স করতে পারেন। জাস্ট অনলাইন রিপেয়ার টুল লিখে সার্চ করলে সেই ভিডিওটা আপলোড করার পরে সেই ভিডিওগুলোকে আপনারা রিপেয়ার করতে পারেন, বা আপনার যে ভিডিওগুলা কিছু দূর প্লে করার পরে যদি না প্লে হয় তাহলে সেইগুলাকে আপনারা এইভাবে ফিক্স করে নিতে পারেন।
অ্যান্ড আপনি যদি এটা নিয়ে ভিডিও চান আপনি কমেন্ট করতে পারেন, আমি নেক্সট টাইম এই নিয়ে ভিডিও বানাবো। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট টপিকে আপনি কোন টাইপের ভিডিও চান কমেন্ট করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।